চলো আজকে তোমাদের আমার মায়ের 40 বছর আগের খাটের সাথে পরিচয় করাই দিই। এই যে দেখো, এটা আমার মায়ের নতুন সংসারের খাট ছিল 40 বছর আগের। এটা আমাদের এখানে নুরুল্লাপুর মেলা হয়, মানে নুরুল্লাপুর সুন্দরীপাড়া মেলাটা বসে, এখানে একটা ফকির বাড়িতে বড় মেলা হয়। ওখান থেকে আমার আব্বা 3000 টাকা দিয়ে খাটটা কিনে আনছিল। এটার বয়স অলমোস্ট 40 বছর হয়ে গেছে। তো এই রুমটাতে আগে খাটটা ছিল না, আমার ভাই থাকতো এই রুমে। পরে আমার ভাই ছোটো রুম দেখে ওরা অন্য রুমে শিফট হয়েছে। তারপরে এই রুমে মানে আমার পুরোনো খাটটা আনা হয়েছে। এখানে আমরা আসলে থাকি, মানে আমার রুম ছিল অন্যটা, এখন ওখানে আমার ভাই না থাকে। তো এই রুমটা আর আমার রুমটা পাশাপাশি ছিল। দেখাইলাম 40 বছর আগের খাট তোমাদের। এরপরে এই যে আমি আজকে রান্না বসাই দিয়েছি আমাদের মাটির চুলায়। বাসায় আসলে আমার অন্যরকম একটা শান্তি লাগে, আবার টেনশনও লাগে। মেয়েটাকে রাই খাসি, আমাদের বেশি দূরত্বে বাসা না, 15 মিনিট লাগে, রিক্সায় লাগে 5 মিনিট মাত্র। তো আমি ভাত বসাই দিয়েছি, এদিকে আমি একটু ভাতটা ঠিকা দিয়ে জিরা গুঁড়ো করে নিচ্ছি। আমার আসলে ভাজা জিরা গুঁড়ো লাগবেই রান্না করার সময়, এটা আমার সবসময় ভালো লাগে। এই ফ্লেভারটা আমি সবসময় যেখানেই যাই যদি আমাকে রান্না করতে দেয়, আমি জিরা গুঁড়ো আগে ভেজে গুঁড়ো করে নিই। এরপরে আমি একদম বেশি করে গরু মাংস বসাই দিয়েছি। চাচ্ছিলাম সিম্পলে রান্না করি, কারণ বাবুকে ধরার মতো আজকে কেউ নাই বাসায়। আব্বা আম্মা, আমি আর আমার ভাই, আর আপু চলে গেছে, দাদা ভাই আসছে। তারপরে আমার ভাইয়ের বউ বাসায় গেছে, ওই ছিল এতদিন রান্না বাড়া করছে। আপু গেছে 7 দিন 8 দিন ধরে, তারপরে ও ছিল। তারপরে এখন ওর একটা কাজে বাসায় গেছে, এর জন্য আমার এসে থাকতে হইতেছে। এই তো আমি মাটির চুলায় একদম গরুর মাংস রান্না বসাই দিছি। আমার কাছে মনে হয় কি জানো, গরুর মাংসের মতো সহজ রান্না মনে পৃথিবীতে আর কিছু নাই। একদমই ভেজালবিহীন একটা রান্না। মাংসটা একটু ভালো করে ওয়াশ করে রান্না বসাই দাও। এটা আমার ছেলে উপরে চলে আসছে, পরে ওরে আমার বোন নামাই নিল, মানে আমার কাজিন আসছে। তো আমি আলুটা মাংস কষানোর সময় একটু দিয়ে তারপরে তুলে রাখি এভাবে সব সময়। এতে কি হয়, মাংস কখনো ঘোলাটে হয় না, তরকারির কালার কখনো নষ্ট হয় না। আর যখন মাংসটা কষান তখন আলুটা দিলে আলুর ভিতরে সব রকমের মশলা লবণটাও ঢুকে, টেস্টও ভালো লাগে আলু কামড় দিলে। এরপর আমি যে কষানোর সময় শেষ হয়েছে, এখন তুলে রাখছি, আলু একদম সেদ্ধ হয়েছে। এটা আমি একদম লাস্টে যখন মাংস সম্পূর্ণ রান্না হয়ে যাবে তার 5 মিনিট আগে দিয়ে তারপরে নামাই ফেলবো, যেন একদম ঠিকঠাক সেদ্ধও থাকে, আলুটা টেস্টও ভালো লাগে, আর একদম ভেঙে না যায় তরকারি, যেন ঘোলা না হয়ে যায়। আলু ভাঙলে তরকারি ঘোলা হবেই, যারা তো জানোই, আর যারা না জানো তারা আজকে জানতে পারবা। এভাবে করলে খুবই ভালো হয়। এরপর আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে 10 মিনিটের মতো ফোটাই নিয়েছি, 10-15 মিনিটেরও বেশি হবে ফোটাই নিয়েছি। এখন আমি যে আলুটাকে দিয়ে দেবো একটা একটা করে। আলু দিয়ে আমি কিছুক্ষণ পরে জিরা গুঁড়ো দিয়ে তরকারিটা নামাই ফেলবো। আমি গরু মাংসটা সবসময় হাতে মাইখা রান্না করি, এর জন্য আমার মনে হলো যে পৃথিবীর সব থেকে সহজ রান্না গরু মাংস রান্না। সব ধরনের মশলা বাইটা বুটে রেডি করে তারপরে যে গরু মাংসটা প্রায় রান্না শেষ 95%। তার মধ্যে আমি যে এখন একটু আম কাইটা তোমাদের সাথে ভিডিও করতেছি। এই আমটা আমি আনছি একটা পেজ থেকে, মোটামুটি ভালো ছিল, একেবারে 100-তে 100 না, 100-তে 90 ছিল এরকম। দেখো আমার মাংসের ফাইনাল কালারটা এত সুন্দর হয়েছে। আমি আসলে আমটা তোমাদের কেন দেখাইলাম, তোমাদের সাথে শেয়ার করি। আমি আমার বড় বোনের কাছ থেকে অনেক কিছু শিখছি এই জীবনে। আমার বোন সবসময় আমার আব্বা আমাকে সকালে নাস্তা খাওয়ানোর পরে, আমার আব্বা আম্মা দুজনই অসুস্থ, আম্মা তো একদমই অসুস্থ। নাস্তা খাওয়ানোর পরে যখন তারা দুয়ারে বসে থাকে কিংবা কোনো কাজ করতে থাকে আব্বা, তখন আপু করে কি, সব রান্না প্রায় অর্ধেক করার পরে সব কেটে ধুয়ে সাইডে রেখে তারপরে 2-3টা আম কিংবা অন্য বাসায় যে ফল থাকে কিংবা অন্য কোনো হালকা খাবার সব সময় 11টা 11:30টার মধ্যে আব্বা আমাকে আবার দেয়। আমি সবসময় আপুকে আইসা দেখি 2-3টা আমরা চুলে 2টা আম কাটে, তারপর অন্য ধরনের ফল, যে ফল আর কি যখন থাকে মৌসুমি ফল, সব আব্বা আমাকে দেয় গোসলের আগে খাওয়ার জন্য। তো ওনারা খায়, যেহেতু ওনাদের ডায়াবেটিস, হালকা একটা খাবার খাওয়া দরকার, আর ওই টাইমটাতে প্রত্যেকটা মানুষেরই না একটা ক্ষুধা লাগে। বড় আপুকে দেখে আমি জীবনে অনেক কিছু শিখছি। তো আমটা কাইটা আমি আব্বা আমাকে দিলাম, খাইলো। এরপরে আমি তরকারি আর শাক রান্না করে ঘরে নিয়ে আসছি। এর মধ্যে আমার ছেলে এত ডিস্টার্ব করতেছিল, এই তরকারিটা আমি আমার কাজিনের জন্য বাড়ছি। গরু মাংস রান্না করলাম, একা একা খাইতে ভালো লাগবে না, আমার কাজিন সারাদিন ছিল আমার সাথে, সারাদিন বলতে দুপুর পর্যন্ত। তারপরে যে দেখো আমি আরেকটা পাত্রে মাংস রাইখা দিতেছি। এটার কারণ হচ্ছে আমার আব্বা গরুর মাংস দিয়ে সকালবেলা রুটি খাইতে অনেক পছন্দ করে। তো একটা পাতিলে যদি শুরুতেই খাওয়া শুরু করি তাহলে আর এটা সুন্দর হয়ে থাকবে না, শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমার বড় আপুকে দেখে এগুলো আমি সবসময় শিখছি। আমার বোন করে কি তরকারি রান্না করে আইনা আবার জন্য এইভাবে তুলে রাখে, আর এই যে তরকারি তুলে লাস্টে উপরে একটু তরকারি তেলটা দিয়ে দিলে এত সুন্দর লাগে দেখতে, খুবই সুন্দর লাগে। এটা আমি আমার শাশুড়িকে দেখে শিখছি। আমি আসলে সবসময় কাউকে দেখে কিছু শিখি, আর চেষ্টা করি যাকে দেখে শিখতে, তার মানে শিখি তার কথাটা সবার সাথে শেয়ার করতে। এই তো আমি সবার আগে আমার আব্বাকে খাবারটা দিয়ে দিচ্ছি। আমি আমার বেবিটাকে গোসল করে ফ্রেশ করাই দিয়েছি, এর মধ্যে আব্বা গোসল করে আসছে। আমি আমার বাচ্চাকে খাবার দেওয়ার পরে আব্বাকে ভাত দিয়েছি। তো আব্বার সাথে সে এখনো দাঁড়ায় দাঁড়ায় একটু খাবার খাচ্ছে। আব্বা অনেক খুশি আজকে আমার ছেলে আসছে। আমি একটা সত্যি কথা বলি তোমাদের, মানুষের শ্বশুর বাড়িতে নাকি মানে ছেলে বাবু হইলে অনেক আদর বাড়ে। আমার এটা সত্যি, আমার মেয়েকে আমার শ্বশুর বাড়ি মানুষ কলিজার মানে অনেক আদর করছে, আমার আব্বাও। কিন্তু আমার ছেলে হওয়ার পরে না, আমার আব্বা আমাকে একটু বেশি আদর করে। আমি ব্যাপারটা বুঝলাম না, এটা মানে জানি না তোমরা কে কোন চোখে দেখবে। আমার আব্বা আমাকে শুধু বলতো কি তোর যেন একটা মেয়ে হয়, তোর যেন একটা মেয়ে হয়, সবসময় দুষ্টাইম করে এটা বলতো। পরে একটা ছেলে হওয়ার পরে আমার আব্বা এত খুশি হয়েছে, নানা নাতি খুনছুটি করতেছিল। আজ এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।